নমস্কার বন্ধুরা, মোয়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভাপা দই। ভাপা দই আমি তৈরি করব একদম ঘরোয়া উপকরণ দিয়ে, যাতে সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো ভাপা দই তৈরি করার জন্য আমার কনডেন্স মিল্কের দরকার, তো সেটা আমি বাড়িতে বানাবো। বাড়িতে কিভাবে কনডেন্স মিল্ক বানানো যায় সেটাই দেখাবো। তো প্রথমে আমি 2 কাপ দুধ ফুটিয়ে নিয়েছি, সেটা নিয়ে নিলাম, এবং 1/4 কাপ চিনি নেব। এবার এটাকে সম্পূর্ণভাবে বারবার নাড়াতে থাকবো, যাতে এতে সর পড়ে না যায় উপরে। বারবার ফুটতে দিতে হবে আর নাড়তে হবে দুধ আর চিনিকে মিডিয়াম ফ্লেমে। দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, অনেকটাই মরে এসছে, আর একটু ফোটাতে দিলেই একদম কনডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে। এরকম যখন পাতলা থাকবে তখন গ্যাস অফ করে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। দেখুন, একদম পারফেক্ট হোমমেড কনডেন্স মিল্ক আমার তৈরি হয়ে গেছে। এরকম কনডেন্স মিল্ক বাড়িতে তৈরি করলে অনেক রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তো এবার টক দইটাকে জল ঝরিয়ে নেব এরকমভাবে, বেশ কিছুক্ষণ এই ছাঁকনির মতো করে দইটা রেখে দেব। এবার যে পাত্রটাতে আমি দইটা ভাপাতে দেব সেটা তৈরি করে নেব। এটা আমি একটা কেকের টিন নিয়েছি, কেক যাতে তৈরি করি। এটাতে আপনারা বাটার পেপার দিয়ে করতে পারেন। বাটার পেপার না থাকলে ঘরোয়াভাবে কিভাবে টিনটা তৈরি করবেন, প্রথমে তেল ব্রাশ করে নেবেন, সাদা তেল নেবেন, তারপর ওর মধ্যে একটু আটা ছিটিয়ে পুরোটা কভার করে নেবেন। এবার যে আটাটা এক্সেস আছে সেই আটাটাকে ফেলে দেবেন, তাহলে একদম টিনটা তৈরি হয়ে গেল। বাটার পেপার না থাকলে এরকমভাবে বানাতে পারেন, সেটাতে কেকও বানাতে পারেন। দেখুন কতটা জল ঝরে গেছে দই থেকে। এবার একটা পাত্রে দইটা নিয়ে নেব, দইটা ভালো করে ফেটাবো। দইটা ফেটানো হলে কনডেন্স মিল্ক যেটা আমি বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেব। এটা আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন, আবার বাজার থেকেও কিনে এনে দিতে পারেন। এবার দই আর কনডেন্স মিল্ক, হোমমেড কনডেন্স মিল্ক দুটোই ভালোভাবে ফেটাবো। এবার একটু এলাচ গুঁড়ো দেব, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। এবার আবার ভালো করে ফেটাতে থাকবো, বেশ কিছুক্ষণ ফেটাতে হবে। একদম একটা স্মুথ ব্যাটার যাতে তৈরি করা যায়। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবার যে পাত্রটা আমি রেডি করেছি তাতে পুরোটাই ঢেলে দেব, পুরো ব্যাটারটাই ঢেলে দেব। এবার ভালোভাবে সেট করে নেব। দেখুন এরকম স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এবার একটা কড়াই, এবার পুরোটা কভার করে নেবো একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। অ্যালুমিনিয়াম ফয়েল বাড়িতে না থাকলে এমনি একটা ওই পাত্রের সাইজের ঢাকাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে হবে না। এবার যে পাত্রে আমি এটা ভাপাবো, মানে যে কড়াইটাতে, তাতে জল নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। এবার দইটা যে পাত্রে রেডি করেছি সেই পাত্রটা দিয়ে দিলাম। এবার পুরোটা কভার করে দেব। এবার ঢাকাটাতে যে একটা ছিদ্র ছিল তাতে লবঙ্গ দিয়ে দিয়েছি, যাতে বাষ্পটা বেরিয়ে না যায়। পুরোটা ভাপে হবে একদম। এটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো ভাপে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে ওটা ঠান্ডা করে ফ্রিজে 3-4 ঘন্টা মতো রেখে দিয়ে তারপর সার্ভ করতে হবে। দেখুন ফ্রিজে রাখা ছিল 4 ঘন্টা মতো। এবার একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। একটা ছুরি নিয়ে চারপাশটা একটু কেটে দেব, যাতে সুন্দরভাবে উঠে যায়। এবার একটা প্লেট নিয়ে পুরোটা উল্টে দেব। দেখুন কিভাবে দইটা জমে গেছে। ভাপা দই একদম তৈরি। খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে গেস্ট এলে খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন। মাত্র 2টো উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এরকম একটা সুস্বাদু ডিলিশিয়াস রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।